মিলিয়ে আমাদের ত্রিপুরা নিয়েও পার্টিসিপেট করছে। আমাদের এখান থেকে 225 জন প্রতিনিধি গুয়াহাটিতে অংশগ্রহণ করেন এবং এর যখন যাত্রা আরম্ভ হয় মণিপুর থেকে, মণিপুরে আমরা আমাদের নেতৃত্ব সভাপতি আমি এবং আমাদের সিডাব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মন আমরা গিয়েছিলাম এবং সেখানে রাহুলজির সঙ্গে আমাদের যে কথোপকথন হয়েছে বা নর্থ ইস্ট কোঅর্ডিনেশন কমিটির গুয়াহাটিতে মিটিংয়েও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাহুলজি গোড়া থেকেই বলছেন যে ত্রিপুরাতে আমি 2 দিনের জন্য আসব। তো ত্রিপুরাতে 2 দিনের সময় উনি যখন নির্ধারণ করবেন, আমাদের প্রচেষ্টা থাকবে ভারত জোড়ো ন্যায় যাত্রার মাফিক এর মতোই একটা কর্মসূচি করা সারা রাজ্যে। পার্শ্ববর্তী রাজ্য আসামেও ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে, কিন্তু ত্রিপুরাতে কেন দেখা গেল না? ত্রিপুরাকে কি মানে আপনারা অন্য চোখে দেখছেন আপনাদের নেতৃত্বরা? না, এটা ভুল ব্যাখ্যা হবে। আমি এই কারণে বলছি, ভারত জোড়ো ন্যায় যাত্রা তো উত্তর পূর্বাঞ্চলে মণিপুর রাজ্যটা হলো বর্তমানে একটা অগ্নিগর্ভ অবস্থা, ভাতৃঘাতী দাঙ্গা, জাতিগত সেখানে ক্ল্যাশ এমন একটা পর্যায়ে গেছে যে সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য এবং তাদেরকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য রাহুল গান্ধী মনস্থ করলেন যে এটা মণিপুর থেকে শুরু করতে হবে। তো মণিপুর থেকে শুরু করে আবার ব্যাক ত্রিপুরায় আসাটা, কারণ আপনারা অনেকেই জানেন যে রাহুলজি নিজেই বলছিলেন যে ত্রিপুরা থেকে হয়তো যাত্রা শুরু করা এটা একটা পরিকল্পনা। তো ত্রিপুরা এই পরিকল্পনা থেকে বাদ যায়নি। ত্রিপুরা রাজ্যে রাহুল গান্ধী আসবেন, 2 দিনের জন্য উনি যাত্রা করবেন, এটা উনি নিজেই বলে দিয়েছেন। স্বাভাবিকভাবেই এতে কোনো রকম বৈমাতৃসুলভ বিষয় নেই। শান্তি প্রতিষ্ঠার জন্য বর্তমানে মণিপুরের যে অগ্নিগর্ভ অবস্থা, এর থেকে পরিত্রাণ দিতে জাতীয় কংগ্রেস তার যাত্রা আরম্ভর যে ভেন্যু, এই ভেন্যুটা মণিপুরকে বেছে নিয়েছে। আমরা যারা ত্রিপুরাবাসী বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে যাত্রা পৌঁছতে পারছে না, সেই রাজ্যের মানুষও মনে করেন যে মণিপুরে শান্তি প্রতিষ্ঠা এটা আমাদের সকলেরই এটা প্রত্যাশা এবং এই চাহিদা পূরণের লক্ষ্যেই জাতীয় কংগ্রেস দল সেখানে গেছে। দেশের প্রধানমন্ত্রী আজকে প্রায় 8 মাসের উপরে মণিপুর নিয়ে একটা কথাও বলেন। মণিপুরে যাওয়ার জন্য উনি ভাবেন না। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস নেতা, যিনি ন্যায়ের পক্ষে আজকে সারা দেশ জুড়ে একটা গণজাগরণ তৈরি করে মানুষের ন্যায় প্রতিষ্ঠা করতে চাইছে, অন্যায় ও বিচারের বিরুদ্ধে যিনি অপ্রতিরোধ্য লড়াইয়ে নেমেছেন, মণিপুর আমি মনে করি একটা বিশেষ জায়গা এবং এই মণিপুর দিয়েই সারা বিশ্বকে আমরা বার্তা দিতে চাই যে জাতীয় কংগ্রেস অহিংসা এবং শান্তির পক্ষে সম্প্রীতি।